শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নাম্বার 21। অব্যক্ত অক্ষরম ইত উক্ত তমঃ পরমম গতিম ইয়ম প্রাপ্পানো নির্বন্তে তস্মাদ পরমম গতিম। শব্দার্থ অব্যক্ত অব্যক্ত, অক্ষর অক্ষর, ইতি এভাবে, উক্ত বলা হয়, তম তাকে, আহু বলে, পরমাম পরম, গতিম গতি, ইয়ম যাকে, প্রাপ্য পেয়ে, ন না, নিবর্তন্তে ফিরে আসে, তস্মাৎ সেই ধাম, পরমাম পরম, মম আমার। অনুবাদ: সেই অব্যক্তকে অক্ষর বলে। তাই সমস্ত জীবের পরাগতি, কেউ যখন সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না। সেটি হচ্ছে আমার পরম ধাম। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণের পরম ধামকে ব্রহ্ম সংহিতায় চিন্তামণি ধাম বলে বর্ণনা করা হয়েছে এবং এই ধামে সমস্ত বাসনা পূর্ণ হয়। ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম গোলক বৃন্দাবন চিন্তামণি দিয়ে তৈরি প্রসাদে পরিপূর্ণ। সেখানকার গাছগুলি কল্পতরু, যা ইচ্ছামাত্র আকাঙ্ক্ষিত খাদ্যদ্রব্য দান করে। সেখানকার গাভীগুলি সুরভি, যারা অপর্যাপ্ত পরিমাণে দুগ্ধ দান করে। এই নিত্যধামে সহস্র শত লক্ষ্মী নিরন্তন অনাদির আদিপুরুষ সর্বকারণের কারণ শ্রী গোবিন্দের সেবা করছেন। শ্রীকৃষ্ণ নিরন্তন তার বেণুবাদন করেন। রেণু কন্নন্তম তার দিব্য শ্রীবিগ্রহ ত্রিভুবনকে আকৃষ্ট করে। তার চক্ষুদয় কমল দলের মতো এবং তার শ্রীবিগ্রহের বর্ণ মেঘের মতো ঘনশ্যাম। তার অপূর্ব সুন্দর রূপ কোটি কোটি কন্দর্পকে বিমোহিত করে। তার পরনে পীতবসন, গলায় বনমালা আর মাথায় তার সিকিপুচ্ছ। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ চিন্ময় জগতের সর্বোচ্চ লোকে তার স্বীয়ধাম গোলক বৃন্দাবন সম্বন্ধে কেবল একটু আভাস দিয়েছে। ব্রহ্মসংহিতাতে তার বিশদ বর্ণনা করা যায়। বৈদিক শাস্ত্রে কঠোপনিষদের প্রথম খণ্ডের 3 অধ্যায়ের 11 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে যে ভগবানের চিন্ময় ধাম থেকে উত্তম আর কিছুই নেই এবং সেই ধামেই হচ্ছে পরম গতি। পুরুষান্ন পরমম কিঞ্চিৎ সা কাষ্ঠা পরমাগতি। সেই ধাম প্রাপ্ত হলে কেউ আর এই জগতে ফিরে আসে না। শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের পরম ধামের মধ্যে কোনো ভেদ নেই। তারা সমান চিৎগুণ সম্পন্ন। দিল্লি থেকে 90 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত বৃন্দাবন চিৎ জগতের সর্বোচ্চ গোলক বৃন্দাবনে প্রতিপন্ন। শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি মথুরা জেলায় 84 বর্গমাইল পরিধি বিশিষ্ট সেই বৃন্দাবন ধামে তার দিব্য লীলাখেলা করেছিলেন।